ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়। শুক্রবার ভারত সরকারের জনসংযোগ বিভাগ প্রেস ইনফরমেশন ব্যুরো প্রকাশিত বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন ভারতের বিদ্যুৎ, আবাসন ও নাগরিক বিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান এবং নেপালের জ্বালানি, জলসম্পদ ও সেচ মন্ত্রী দীপক খাড়কা। এটি প্রথমবারের মতো নেপাল, ভারত এবং বাংলাদেশের মধ্যে ত্রিপক্ষীয় বিদ্যুৎ লেনদেনের একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। 2023 সালের মে মাসে নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুম কমল দাহাল প্রচণ্ড ভারত সফরের সময় এই বিদ্যুৎ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়। সফরে দুই দেশের আঞ্চলিক জ্বালানির সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সংযোগ জোরদার করার প্রতিশ্রুতি দেয়। সিদ্ধান্ত অনুযায়ী নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে সরবরাহ করার পরিকল্পনা করা হয়। এর ধারাবাহিকতায় 2024 সালের 3 অক্টোবর কাঠমান্ডুতে একটি ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো নেপাল ইলেকট্রিসিটি অথরিটি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ভারতের এনটিপিসি বিদ্যুৎ। এই চুক্তি বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু করার পথ সুগম করে এবং উপ আঞ্চলিক জ্বালানি সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করে। চুক্তি অনুযায়ী নেপাল প্রতি বছর 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করবে। প্রথম ধাপে নেপাল ভারতের ভেতর দিয়ে বাংলাদেশে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় 6.4 সেন্ট। ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে বিদ্যুৎ খাতে আঞ্চলিক যোগাযোগ বাড়বে বলে আশা করা যাচ্ছে। এই চুক্তির মধ্য দিয়ে খুব সহজেই বাংলাদেশের ভেতরে যে পরিমাণের বিদ্যুতের ঘাটতি রয়েছে তার খুব দ্রুতই সমাধান হতে চলেছে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।